আশা করি সবাই ভালো আছেন। বৃত্তের আরো একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো এই ভিডিওতে আমরা তিনটা প্রবলেম নিয়ে আলোচনা করব। শুরু করা যাক। আমাদের প্রথম যে প্রবলেমটা আছে সেটা হলো এটা। এখানে বলা হচ্ছে x² + y² - 2x - 4y - 4 = 0 বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যারা এই রেখার সাথে লম্ব আর হচ্ছে সমান্তরাল। তো এইটা একটা, এটা আরেকটা, দুইটা আলাদা। প্রথমে আমরা লম্ব সেটা বের করব। তো এই রেখা লম্ব রেখার সমীকরণ বের করতে হবে, যেটা এই বৃত্তের স্পর্শক হবে। বুঝা গেল? মনে করেন যে এরকম, সাপোজ আমাদের এরকম দেওয়া আছে, আমাদের এই বৃত্তের সমীকরণটা, বৃত্তটা এই, এখানে বৃত্তের কেন্দ্র, বৃত্তের ব্যাসার্ধ এখান থেকে ক্যালকুলেশন করে বের করব। আর এই রেখাটা মনে করেন সাপোজ এরকম, যে এই রেখাটা হচ্ছে, এটা কিরকম দেবো, স্পর্শক যেহেতু হবে, এই রেখা লম্ব, স্পর্শকটা সাপোজ এরকম এরকম কিছু একটা হবে এবং সেটা এরকম স্পর্শক এরকম লম্ব হবে। দেখেন এই স্পর্শকটা এরকম লম্ব, আমাদের এই রেখাটা হচ্ছে এইটা দিয়ে আমরা চিহ্নিত করেছি, আর হচ্ছে এই যে আমাদের লম্ব রেখাটা সেটা হচ্ছে এই বৃত্তের স্পর্শক হবে, সেটা এখানে স্পর্শ করেছি, তো এটা অনলি হচ্ছে বোঝানোর জন্য এই করেছি। চিত্রটা এরকম নাও হতে পারে, মানে বিষয়টাতে কিভাবে কি স্পর্শ করছে কি করছে না সেটা দেখানোর জন্য এটা আমি আঁকিয়েছি। তো যাই হোক, এখন আমরা যেটা করব, প্রথমে এই রেখা লম্ব রেখার সমীকরণটা বের করব। তো এই রেখা লম্ব রেখার সমীকরণটা কিরকম হয়, এই সবটা চেঞ্জ হয়ে যায়, x সব y এর কাছে আসে, y সবটা x এর কাছে আসে, অর্থাৎ -4x - 3y + k = 0। এটা হচ্ছে আমাদের লম্ব রেখার সমীকরণ, ইকুয়াল 0। তো এটাকে আমরা মাইনাস কমন নিয়ে যদি লিখি তাহলে হয় হচ্ছে 4x + 3y - k = 0। ও, তার আগে আমাদের যেটা লাগতো, এই বৃত্তের কেন্দ্রটা লাগতো আর ব্যাসার্ধ লাগতো। কেন্দ্রটা কি? কেন্দ্র হচ্ছে এখান থেকে d এর মান -1 পাচ্ছি, তাহলে মাইনাস d এর মান হচ্ছে 1 আর মাইনাস f, তাহলে মাইনাস d এর মান পাচ্ছি 1 আর মাইনাস f এর মান পাচ্ছি, f এর মান পাচ্ছি হলো -2, তাহলে মাইনাস f এর মান পাচ্ছি 2। আর ব্যাসার্ধ কি? ব্যাসার্ধ হচ্ছে r √g² বলতে হচ্ছে 1, আর f² মানে হচ্ছে 4, আর c মানে হচ্ছে এখানে -4, তাহলে +4 এর 9, আর সেখান থেকে পাচ্ছি 3। 4 4 8 9, তাহলে 3। তাহলে আমরা বৃত্তের কেন্দ্রটা পেলাম, ব্যাসার্ধ পেলাম। এখন আমাদের যেটা করতে হবে, আমরা কিন্তু হচ্ছে স্পর্শকের সমীকরণ পেয়ে গেছি, বাট এখানে কে হচ্ছে অজ্ঞাত রাশি, তাহলে কে এর মানটা আমাদের বের করতে হবে। কিভাবে বের করতে হবে? বের করতে হবে হচ্ছে যে এই কেন্দ্র থেকে এই রেখার যে লম্ব দূরত্ব সেটা যদি ব্যাসার্ধের সমান হয়, তাহলে এই বৃত্তটাকে আমাদের এই রেখাটা স্পর্শ করবে। তো সেখান থেকে আমরা কের মানটা বের করব। তো যাই হোক, আমরা কেন্দ্রটা বসাবো, বসাই লম্ব দূরত্বটা বের করবো। লম্ব দূরত্ব হচ্ছে 4 1 4, আর হচ্ছে y জায়গায় 2 বসবে, 3 2 6 6 মাইনাস k, বা হচ্ছে √4 করলে 16 আর 9 3 স্কয়ার করলে 9। এটা সমান সমান আমাদের ব্যাসার্ধ কত? 3। তাহলে এখান থেকে দেখেন কত হচ্ছে, মডুলাস থাকবে এখানে, মডুলাস, তাহলে হচ্ছে 10 মাইনাস k, আর এখানে 25 করলে 5, তাহলে 3 5 15। মডুলাসটা উঠে গেলে প্লাস মাইনাস হয়, এটা আমাদের জানা আছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 10 মাইনাস k প্লাস মাইনাস 15। তাহলে এখান থেকে আমরা কিন্তু k এর মান দুইটা পাবো। k এর মান দুইটা পাবো, কি কি পাবো? একটা পাবো হচ্ছে এরকম, মনে করেন যে এখানে একটা পাবো হচ্ছে, এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে একটা পাচ্ছি হলো এরকম, ক্যালকুলেশন করলে 15 25, একটা পাচ্ছি হচ্ছে 25, প্লাস ধরে করলে 25 পাবো, আর মাইনাস ধরে করলে পাবো হচ্ছে f এসে গেল মাইনাস, তাহলে -5 পাবো। আমরা কিন্তু k এর মানটা পেয়ে গেলাম খুব সহজে।
এখন যেহেতু কে এর মানটা পেয়ে গেছি, সেহেতু আমরা কে এর মানটা কি করব, কে এর মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে এখানে বসালে দুইটা সমীকরণ পাবো। এটা হচ্ছে 4x প্লাস 3y প্লাস 25, এটা একটা সমীকরণ পাবো। আর একটা কি পাবো, আর একটা হচ্ছে 4x প্লাস 3y মাইনাস 5 সমান সমান, এখানে 0 দিতে হবে, এটা ভুলে গেছি। তো যাই হোক, এখান থেকে তো আমরা বের করতে পারলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কিন্তু লম্ব রেখার সমীকরণ বের করলাম, লম্ব রেখার স্পর্শকের সমীকরণ বের করলাম। এখন আমাদের সমান্তরাল, এই রেখার সমান্তরাল স্পর্শকের সমীকরণ বের করতে হবে। অর্থাৎ এইটা এক কোণ, মনে করেন যে এটা সমান্তরাল, অর্থাৎ এই যে এটা স্পর্শক, এটাই মনে করেন যে এটা কি স্পর্শ করছে, এই রেখার সমীকরণটা আমাদের বের করতে হবে। আগে আমরা এই লম্ব রেখার সমীকরণটা বের করছিলাম, এখন এই রেখার সমীকরণটা বের করতে হবে। তো এটা আমরা কিভাবে করতে পারি, এটা আমরা যেভাবে করতে পারি সেটা হচ্ছে এখানে হলো আচ্ছা, এর আগের অঙ্কটা আমাদের কি হয়েছে, 4x প্লাস 3y প্লাস 25, 4x প্লাস 3y মাইনাস 25, এটা অ্যান্সারটা ভুল ছিল না ভুল হলো বুঝলাম না। তো আমাদের কেন্দ্রটা তো ঠিকই ছিল, 5, ও সরি, এখানে ভুল করেছি আমরা, এখানে কে এর মানটা -5, তাহলে এখানে মাইনাস অলরেডি আছে, তাহলে এখানে প্লাস হয়ে যাবে, আর এখানে মাইনাস আছে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। এবার ঠিক আছে, তো এর জন্য ভুল হচ্ছিল। তো যাই হোক, আমরা এটা সমাধান করে ফেললাম। এটা সমান্তরাল, এই রেখার সমান্তরাল রেখা স্পর্শকের সমীকরণ বের করতে হবে। তো এই রেখার সমান্তরাল কি রেখা হয়, 3x, সব কিছু সেম থাকবে, জাস্ট একটা কনস্ট্যান্টটা ভিন্ন ধরে নিতে হবে। 3x মাইনাস 4y প্লাস কে সমান 0, এটা হচ্ছে আমাদের সমান্তরাল রেখার সমীকরণ। এখন কি করতে হবে, এখন হচ্ছে এই বৃত্তের কেন্দ্র থেকে এই রেখা লম্ব দূরত্ব সেটা ব্যাসার্ধের সমান হলে সেখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এর মানটা বের করব। তাহলে সেটা হচ্ছে কি হবে, 1 আর 2 বসে x এর উপর জায়গায়, তাহলে 3 মাইনাস 8 প্লাস কে বাই হচ্ছে রুট ওভার অফ 9 প্লাস 25, 9 প্লাস 16, তাহলে রুট ওভার 25 একেবারে দিয়ে দিচ্ছি। এটা সমান সমান আমাদের ব্যাসার্ধ হচ্ছে 3, আর উপরে মডুলাস আছে। তো এখান থেকে দেখেন যে কে, আর এখান থেকে -5 হচ্ছে, এখানে মডুলাস থাকে, আর এখানে হচ্ছে 25 রুট করলে 5, আর এখানে 3, 3 5 15। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, কে -5 সমান সমান এখানে প্লাস মাইনাস 15 পাচ্ছি। তাহলে এখানে আমরা কি করব, এখানে করব হচ্ছে কে সমান সমান 5 টা একবার যোগ হবে প্রথমবার, প্লাস নিয়ে আমরা যদি করি তাহলে যোগ করলে 15 আর 5 হচ্ছে 20, আর -15, তার থেকে প্লাস যদি আমরা করি তাহলে -10, তাহলে হচ্ছে 20 আর হচ্ছে -10, এটা আমাদের এখানে বসালে আমরা ইকুয়েশনে পেয়ে যাবো, অর্থাৎ 3x মাইনাস 4y প্লাস 20 সমান সমান 0, আর একটা হবে এখানে জাস্ট -10 সমান সমান 0, আর এখানে বাকি সব সেম থাকবে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের লম্ব রেখার সমীকরণ এবং সমান্তরাল রেখার সমীকরণ আমরা বের করলাম। এরপর যেটা আছে সেটা একই, এখানে বলছে এত বৃত্তের অঙ্কিত স্পর্শক এত রেখার সমান্তরাল। এখানে যে স্পর্শকটা, এই বৃত্তের যে স্পর্শকটি সেটা হচ্ছে এই রেখার সমান্তরাল, তাহলে স্পর্শকের সমীকরণটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে এই রেখার সমান্তরাল স্পর্শকটা আমরা ধরে নিই, সেটা কি সবকিছু সেম থাকবে, বাট কনস্ট্যান্টটা একটু চেঞ্জ করে নেবো আমরা, সেটা কি 5x। ও তার আগে এই বৃত্তের কেন্দ্রটা বের করে নিই, বৃত্তের কেন্দ্র কি -g -f, তাহলে -g -f যদি আমরা করি, g এর মান হচ্ছে -4, তাহলে -g হচ্ছে 4, f এর মান হচ্ছে -5, তাহলে -f এর মান হচ্ছে 5, আর হচ্ছে ব্যাসার্ধ r সমান সমান রুট ওভার অফ g এর স্কয়ার করলে 16 প্লাস 5 এর স্কয়ার করলে 25 প্লাস 8 এর স্কয়ার করলে সরি -c, তাহলে এখানে -c এর মান হচ্ছে
8 তাহলে প্লাস 8 হয়ে যাচ্ছে এখানে। তাহলে এখানে দেখেন 16 25 41 49 7 অর্থাৎ ব্যাসার্ধ 7। তাহলে আমাদের এখন যেটা করতে হবে, এই রেখার সমান্তরাল অর্থাৎ এই যে রেখাটা, এই রেখার সমান্তরাল যে স্পর্শকটা সেটা হচ্ছে, সেই রেখাটা হচ্ছে এই রেখার সমান্তরাল। এই রেখার সমান্তরাল রেখা কি হচ্ছে 5x মাইনাস 12y প্লাস k সমান 0। এটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। এটা স্পর্শকের সমীকরণ, বাট আমাদের এখানে k এর মানটা নেই। তো k এর মানটা আমরা কিভাবে বের করব? k এর মানটা যেহেতু স্পর্শক, সেহেতু এই বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্বটা সেটা হবে এই ব্যাসার্ধের সমান। সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে k এর মানটা বের করব। তাহলে এই 4 আর 5x এর মান হিসেবে বসাবো। 4 × 5 = 20 মাইনাস 5 × 60 প্লাস k বাই √ অফ 5 এর স্কয়ার করলে 25 মাইনাস 12 স্কয়ার করলে হচ্ছে হলো 144, তাহলে 25 আর 144 যোগ করলে 169। এটা সমান সমান কত হচ্ছে আমাদের ব্যাসার্ধ 7। আর এখানে মডুলাস। তো তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি হলো এখানে দেখেন k আর মাইনাস 40, এটাকে রুট করলে 13, আর এই পাশে হচ্ছে 7। 7 13 কত হয়? 7 13 সম্ভবত 7 13 5 13 65 6 13 91 হয়, 91। আচ্ছা, তারপর মডুলাসটা তুলে দিলে কি প্লাস মাইনাস, তাহলে k মাইনাস 40 সমান সমান প্লাস মাইনাস 91। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি k সমান সমান প্লাস মাইনাস 91 প্লাস 40। k এর মান আমরা দুটো পাবো, একবার যদি আমরা প্লাস ধরি তাহলে প্রথমে প্লাস ধরলে কত হচ্ছে 90, 13 130 131, প্লাস ধরলে 131 আর মাইনাস ধরলে মাইনাস 51, মাইনাস 91 প্লাস 40, তাহলে মাইনাস 51। তাহলে আমরা এই k এর মান হিসাবে আমরা এই দুটো বসাই দেবো, একবার হচ্ছে 131 আর একবার মাইনাস 51। তাহলে এটা হচ্ছে মানে ওই দুইটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। যাই হোক, এই রিলেটেড যত প্রবলেম আছে আপনারা এইভাবে করতে পারবেন। তো এরপর যে প্রবলেমটা আছে আমরা সেটা দেখি। এরপর প্রবলেম হচ্ছে এটা, এখানে বলা হচ্ছে এত বৃত্তি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয় হতে সমান দৈর্ঘ্য এবং একই চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করে। অর্থাৎ এরকম হতে পারে যে আমরা একটু সাপোজ ধরে নিলাম যে আমাদের যে স্পর্শকটা সেটা এরকম, হয় এরকম হবে অথবা এরকম হবে। কেন এরকম হবে বা কেন এরকম হবে সেটা ব্যাখ্যা করছি। সেটা হচ্ছে এখানে বলছে যে অক্ষদ্বয় হতে সমান অংশ সমান দৈর্ঘ্য ছেদ করে। তাহলে এখান থেকে এটুকুর দৈর্ঘ্য যা, এখান থেকে এটুকুর দৈর্ঘ্য যা। এখন দেখেন ধনাত্মক দিকে হলে এটা যদি পজিটিভ হয়, এখানে বলছে একই চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করবে। এক্স অক্ষের এটা ধনাত্মক দিক, তাহলে এটা পজিটিভ অংশ ছেদ করছে, এটা পজিটিভ অংশ ছেদ করছে, একই রকম বাট পজিটিভ। আর এইটা হচ্ছে একই রকম, এটাও এ এটাও এ, দৈর্ঘ্যটাই, বাট এইটা কিন্তু নেগেটিভ, এটাও নেগেটিভ। অর্থাৎ এখান থেকে বলা যাচ্ছে যে একই চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করবে। তাহলে চিহ্ন আমাদের এরকম হবে না, এরকম হবে না, কারণ এইটা এক্স এর মানটা ধনাত্মক হয়ে যাচ্ছে, বাট সরি এক্স এর মানটা ঋণাত্মক হয়ে যাচ্ছে, বাট ওয়াই এর মানটা কিন্তু ধনাত্মক হয়ে যাচ্ছে। একটা নেগেটিভ আর একটা পজিটিভ হয়ে যাচ্ছে। তো এইরকম রেখা হবে না, রেখাটা হবে এইটা অথবা এইটা, এই দুটার ভিতরে যে কোনো একটা রেখা হবে, দুইটা রেখাই হবে। তো দুইটা রেখা আমাদের বের করতে হবে। যাই হোক, তাহলে সেটা আমাদের স্পর্শকটা এরকম হবে, এরকম হবে স্পর্শকটা, মানে বৃত্তটা এরকম দুইটা রেখাকে স্পর্শ করে আমাদের সেই বৃত্তটা স্পর্শক দ্বয়ের সমীকরণটা বের করতে হবে। তো প্রথমে আমাদের এই রেখা আমরা ধরে নিই, যেহেতু এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে ছেদ করেছে, সেহেতু আমাদের সেই বৃত্তের সমীকরণ রেখার সমীকরণটা হয় এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি। তো বি যেহেতু দুইটাই ইয়ে, সেহেতু এটাও ইয়ে হবে, এটা সমান সমান 1। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি এক্স প্লাস ওয়াই সমান সমান এ। এখান থেকে আমরা পাই হলে এক্স প্লাস ওয়াই মাইনাস এ সমান সমান হচ্ছে আমাদের 0। তাহলে এই রেখার সমীকরণ আমাদের এইটা, এটা এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করলে এই বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব
সেটা হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা এর মানটা বের করব। যাই হোক, আমরা সেটা কিভাবে বের করব? তাহলে এই বৃত্তের কেন্দ্রটা আমাদের লাগবে। কেন্দ্র কি? মাইনাস জি। মাইনাস এফ হচ্ছে আমাদের এই বৃত্তের কেন্দ্র। তাহলে মাইনাস জি কত? মাইনাস জি বলতে হচ্ছে জি এখানে 2, তাহলে মাইনাস জি হচ্ছে -2, আর এফ হচ্ছে -4, তাহলে এফ মাইনাস এফ হচ্ছে 4। আর আমাদের ব্যাসার্ধ আর সমান কি? আর সমান হচ্ছে এফ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার, তাহলে হচ্ছে 4 প্লাস 16 মাইনাস 2 সি। তাহলে মাইনাস সি হয়, তাহলে সি মান হচ্ছে 2। তাহলে এখান থেকে 20 18, তাহলে 18 3√2। তাহলে আমরা আর এর মানটা পেয়ে গেলাম। এখন আমরা কি করব? এই কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব বের করব। সেটা কত সমান হবে? এটা সমান হবে। তো যাই হোক, আমরা এখানে বসিয়ে দেখি। আমরা কেন্দ্রটা বসাবো এই রেখার উপরে। তাহলে -2 প্লাস 4 মাইনাস a বাই হচ্ছে x এর সহগ 1, y এর সহগ 1 প্লাস 1। এটা সমান আমাদের ব্যাসার্ধের সমান। তাহলে এখান থেকে উপরে পাচ্ছি হলো -a প্লাস 2, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে। আর এখান থেকে √2, 1 + 1 √2, এই √2 গুণ করলে 2 হয়ে যায়, তাহলে 3 × 2 = 6 হয়ে যায়। আচ্ছা, এবার আমরা মডুলাসটা তুলে দেবো। তাহলে -a প্লাস 2 যদি এখানে হয়, তাহলে এখানে প্লাস মাইনাস 6 হয়। তাহলে আমরা এখান থেকে এর মানটা ক্যালকুলেশন করলে দুইটা মান পাবো। একটা হচ্ছে এরকম যে প্লাস মাইনাস 6 প্লাস 2। তাহলে এখান থেকে আমরা একটা মান পাবো 8, আর একটা মান পাবো হচ্ছে -4। একটা মান হচ্ছে 8 আর একটা হচ্ছে -4। তো এখানে যদি আমরা মানটা বসাই দিই, তাহলে ইকুয়েশনটা হবে x প্লাস y। তো এর মান হচ্ছে -4, এখানে বসলে +4 হয়ে যাচ্ছে, এটা সমান 0। আর হচ্ছে x প্লাস y এর মান হচ্ছে -8 সমান 0। তো এই দুটো হচ্ছে আমাদের সেই স্পর্শকের সমীকরণ। যাই হোক, এই রিলেটেড যত প্রবলেম আছে আপনারা এইভাবে করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন।